প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক সামনে বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, তো বোন আপনার কি বিয়ে শাদী হয়েছে নাকি? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তো এখন কি করতে চাচ্ছেন আপনি? এখন মনে করেন যে আমি বিয়ে শাদী আগে হয়েছিল, হ্যাঁ। তো এখন তো আর সেই সংসারে নাই, তখন চাচ্ছি যে ভালো একজন মনের মতো মানুষ পেলে তার কাছে বিয়ে শাদী। আচ্ছা, তো আপনার বিয়েটা কি প্রেম করে হয়েছে নাকি এমনি হয়েছে? না, এমনি হয়েছে। এমনি হয়েছে। আচ্ছা। দাদির কাছে থাকতাম তো। আচ্ছা, দাদির কাছে। দাদি বিয়ে দিয়েছিল। আচ্ছা, দাদি বিয়ে দিয়ে দিয়েছে। তো বাবা মা কি হয়েছে? বাবা মা বলতে বাবা একটা বিয়ে করে চলে যাওয়ার পরে হ্যাঁ। মা আর কি আরেক জায়গায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি আসলে বিয়ে করবেন নাকি সহযোগিতা চান? হ্যাঁ, বিয়ে শাদী করার ইচ্ছা আছে। আচ্ছা, তো কেমন মানুষ বিয়ে করতে চাচ্ছেন? এখন মনে করেন যে আমি একদম চাই ভালো মনের মানুষ, যে আমার পাশে দাঁড়াবে, আমার সহযোগিতা করবে, এরকম একজন মানুষ পেলে তার কাছে বিয়ে আচ্ছা, শাদী তো আপনি দেখতে তো অনেক সুন্দর, লম্বা চূড়া, কিন্তু আপনি হাজবেন্ড ছেড়ে চলে গেছেন, হ্যাঁ? আচ্ছা, বাবু তো ছিল, তো বাবু পেটে ছিল। আচ্ছা তো সে খাওয়ান পূরণ দিত না, এই কারণে তার সাথে সম্পর্ক রাখা। আচ্ছা আচ্ছা, তো এখন যদি কোনো ভাই পছন্দ করে তার সাথে সম্পর্ক করবেন, মন থেকে বলতেছেন না? হ্যাঁ, আচ্ছা, তো নাম্বারটা তো বলেন, এখন আর কি বলার আছে? দর্শকদের কাছে একটাই উদ্দেশ্য, যে আমার যদি কেউ ভালোবাসে পাশে দাঁড়ায়, আমার একটা বাচ্চাও আছে, তার তার আর আমার দায়িত্ব নিতে পারলে, এরকম একজন মানুষ পেলে তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে ভালোবেসে পাশে দাঁড়াবে, এখন তার সাথে সে আপনি সম্পর্ক প্রবাসী করবে। হোক বা দেশি হোক, যে আমার ভালোবাসে, আমার সহযোগিতা করবে, এরকম একজন মানুষ পেলে তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো আপনি মানবেন না, প্রবাসী দেশি একজন হলেই হবে, ঠিক না? আচ্ছা, তো বোন আপনার আশা পূরণ হোক, আপনি একজন